হ্যালো স্যার, শর্টকাট। হ্যাঁ, শোনা আছে? ওই লিঙ্কে ক্লিক করলে হচ্ছে না, লিঙ্কে থেকে কপি করে আবার ওই জয়েনে যে পেস্ট করা লাগছে, আবার ওই দেওয়া লাগছে, ওই যে ও পাসওয়ার্ড আচ্ছা, ঠিক পাসওয়ার্ড আছে, তাহলে পুট আমি দেওয়া দেখি লাগছে। যত দ্রুত পারি। আমি হচ্ছে পেইডটা নিয়ে নিলে আর এই সমস্যাটা থাকবে না ইনশাল্লাহ। কিন্তু একটু আপনাদের যদি কেউ কোথাও যদি কোনো পরিচিত পেইড জুম পেইডটা যদি থাকে, মান্থলি প্যাকেজটা একটু আমাকে কাইন্ডলি জানাবেন ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা দেখেন, আমি আমার স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি। জি, আমরা এই যে এই অবস্থাতে ছিলাম। স্ক্রিন কি দেখা যাচ্ছে সোহাগ ভাই? স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ। জি জি, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমরা স্ক্রিন দেখতে পাচ্ছি, তার মানে আমরা এই অবস্থাতে ছিলাম। তারপরে আমরা কি করব? ইউটিউব এসইও সার্ভিস, যদি আমরা এটা লিখি এসইও সার্ভিস, তাহলে ইউটিউব এসইও সার্ভিস যদি লিখি, তাহলে এর মধ্যে শুধু আমরা ভিডিওটাই থাকবে না, এর মধ্যে চ্যানেল এসইও থাকবে, আমাদের ডেসক্রিপশন এসইও থাকবে, টাইটেল এসইও থাকবে। সুতরাং আমরা যারা এখনো গিগ তৈরি করিনি, তারা আমরা চেষ্টা করব যে শুধু ইউটিউব ভিডিও এসইও না দিয়ে ইউটিউব এসইও সার্ভিস দিব। তাহলে এসইও সার্ভিস যদি আমরা দিতে চাই, একটা এখান থেকে আমরা একটা জাস্ট ফ্রেম নিয়ে নিলাম, ফ্রেমটাকে আমরা এখানে তুলে দিলাম। এটা জাস্ট একটা আমি আজকে আপনাদেরকে, যারা নতুন আছেন তেনাদেরকে দেখাচ্ছি। আর ক্যানভা কিভাবে খুলবেন, ক্যানভা নতুন যারা আছেন তেনারা একটু শুনে নেন যে ক্যানভা সেরকম কোনো কিছুই না। আপনারা গুগল ক্রোমে গিয়ে www.canva.com দিবেন, ক্যানভা আসবে, ওখানে আপনারা ক্লিক করবেন, আপনার জিমেল অ্যাড্রেসটা দিবেন এবং আপনার আইডিটা দিবেন। ক্লিক করার সাথে সাথে ক্যানভা ওপেন হয়ে যাবে, তারপরে আপনারা চাইলে ক্যানভাতে ঢুকে কাজ করতে পারবেন। আর সামনের ক্লাসে আমি বলছি, আগামীকালকে নতুনদেরকে নিয়ে আমার একটা ক্লাস থাকবে। এটা একদম পার্সোনাল ক্লাস আপনাদের জন্য, আপনাদের মোট কথা এগিয়ে নেওয়ার জন্য আরো ইন ডিটেলস কথা বলবো। যখন নতুন এবং পুরনো একসঙ্গে ক্লাস করেন তখন একটু প্রবলেম হবে। তো এই জন্য বলছি যে আপনারা ক্লাস করতে থাকেন। আপনাদের আশা করছি মনের যত রকম প্রশ্ন, যত রকম আপনাদের জানার যে একটা আকাঙ্ক্ষা, সেগুলো নিয়ে বিস্তারিত কথা বলবো ইনশাল্লাহ। হ্যাঁ, তারপরে দেখেন, আমরা যদি এখানে আর একটা ডিজাইন যদি এখানে যদি নিয়ে নিই, সেটা হচ্ছে যে আমরা হলুদ একটা ডিজাইন নিলাম, এটার উপরে হলুদ ফুটবে ভালো। আচ্ছা, হলুদ যে নিলাম, নেওয়ার পর আবার টেক্সটে গেলাম, টেক্সটে যাওয়ার পর অ্যাড হেডিং দিলাম। এখানে লিখবো হচ্ছে এসইও, হ্যাঁ, ইউটিউব এসইও সার্ভিস। এটাকে আমরা জাস্ট ফন্টটাকে চেঞ্জ করব, এই ফন্ট সাধারণত এটা ব্যবহার করলে সুন্দর হবে। আচ্ছা, যে ব্যবহার করলাম, আমরা করার পরে আমরা এটাকে বাড়ায় দেবো। এই যে এখানে দুইভাবে বাড়াতে পারি, এটা যদি আমরা এখানে ধরে যদি টান দেই তাও বেড়ে যাবে। আবার যদি আমরা এই উপরের যদি যে এখানে এখানে বাড়ানোর অপশন আছে, এখানে যদি দেই তাও কিন্তু বেড়ে যাবে, তাই না? এখন দেখেন, আমি যদি, হ্যাঁ, এটা যেহেতু আমি ইউটিউব এসইওর জন্য করতেছি, ইউটিউব এসইও না, সরি, আপনার ইউটিউব ইয়ে থাম্বনেলের জন্য, সে তো মাঝখানে থাক। আচ্ছা, এই যে লিখলাম এটা ইউটিউব এসইও সার্ভিস, দেওয়ার পরে মনে হচ্ছে যেন নিচের যে কালারটা, আমাদের এই কালারটা মনে হচ্ছে একটু ডিপ হয়ে গেছে, তাই না? এটাকে যদি আমরা আরেকটু হালকা করতে চাই, তাহলে এই পুরোটাকে মার্ক করে নিলাম। পুরোটা মার্ক করার জন্য দেখেন কি করলাম, এই অপশনের উপরে গিয়ে ক্লিক করেছি। ক্লিক করার পরে যে ট্রান্সপারেন্সি লেখা আছে না, স্বচ্ছতা, ট্রান্সপারেন্সির উপরে ক্লিক করার পরে জাস্ট এটাকে যদি আমরা এভাবে ডানে বামে যদি ঘুরাই, যদি নড়াচড়া করে, তাহলে বাড়বে এবং কমবে। হ্যাঁ, এই যে দেখেন। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের নীরব আজকে ক্লাস জয়েন করতে পারেনি, আজকে ক্লাস শেষে তাকে একটু জয়েন করে নিতে হবে, তারপরে আমার অন্য কাজ। আমার পেইড স্টুডেন্ট সিরাজগঞ্জ থেকে। এখন এখন হচ্ছে এই যে আমরা এরকম যদি একটু রাখি, অথবা আমি আবার যদি বলি ট্রান্সপারেন্সিতে আসলাম, আসার পরে, হ্যাঁ, এটাও আমরা রাখতে পারি। দেখেন, আমরা এটাকে যদি রাউন্ড করে দিই, যদি এখানে কর্নার রাউন্ডটা যদি করে দিই, ব্যাস, এই যে মোটামুটি একটা ইউটিউব এসইও সার্ভিস। আমরা চাইলে এখানে একটা ছবিও অ্যাড করে দিতে পারবো আমাদের, তাই না? আমাদের ছবি যদি অ্যাড করতে চাই, কি করতে পারি আমরা? ফ্রেমে যেতে পারি, ফ্রেমে যাওয়ার পরে আমরা বিভিন্ন ধরনের ফ্রেম পাবো। আমরা একটা রাউন্ড ফ্রেম নিব এখানে। হ্যাঁ, এই যে রাউন্ড ফ্রেম একটা এখানে নিলাম। রাউন্ড ফ্রেম নেওয়ার পরে আমরা রাউন্ড ফ্রেমটাকে জাস্ট কপি করে নেব। হ্যাঁ, কপি করে নিয়ে পেস্ট করে দেব। অর্থাৎ আমরা রাউন্ড ফ্রেম দুটো নেব। হ্যাঁ, আমরা এখানে দুটো ফ্রেম নিয়েছি। এখন আমরা এই যে বাম সাইডে আপলোড অপশন আছে, আপলোড অপশন থেকে এখানে আপলোড ফাইলে যাওয়ার পরে যে যে যেখানে যেখানে ছবি আছে সেখান থেকে আপলোড করা যাবে। আমি আপলোড করা শিখিয়ে দেব, যারা নতুন আছেন তারা তিনারাদের জন্য একটু ইয়ে হতে পারে। এখন নিচে আসি, নিচে আসার পরে এখান থেকে আমার আপলোড করা যে ছবিগুলো আছে, এখান থেকে একটা ছবি আমি জাস্ট এখান থেকে নিয়ে আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, ধরেন আমি এই ছবিটা নিলাম।
এই ছবিটা নেওয়ার পরে আমি ছবিটা এখানে দিয়ে দিলাম, দেওয়ার পরে এটাকে তুলে নিয়ে কি এখানে যদি দেই, এখানে দেওয়ার আগে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এইটার কালার চেঞ্জ করতে হবে, নিচেরটার। নিচেরটার কালার যদি আমি পুরোটাকে সাদা করে দেই, হ্যাঁ সাদা করে দিলাম। এখন আমি আমার এই ছবিটাকে আস্তে আস্তে বড় করে দেবো, হ্যাঁ। আচ্ছা, আমরা চাইলে এই ছবিটা আরো আরো বিভিন্ন ভাবে কাস্টমাইজ করতে পারি, সমস্যা নাই। আপনারা নিজেরা নিজেদের মতো করে কাস্টমাইজ করার সিস্টেমটা একটু করে নিতে হবে। আমি আশা করছি যে আপনারা এই জিনিসগুলো পুরোনো যিনারা আছেন তিনারা সবাই পারেন। এখন নতুনদের জন্য আজকে আমি এটা দেখালাম একটু ক্যানভা দিয়ে ডিজাইন করাটা, ব্যাস। এখন আমি যে এটা আমার ছবিটা এখানে দিয়ে দিলাম, একটা একটা মোটামুটি একটা ডিজাইন চলে আসছে। তাহলে সোহাগ ভাই, আমরা কিন্তু এই যে এই ওপরের বিষয়গুলো কিন্তু এইভাবে করব। অবশ্যই কালার ম্যাচিংটা প্রফেশনাল যদি না হয়, তাহলে কিন্তু আমাদের একটু সমস্যা আছে। যেমন আমরা এখানে গতকালকে আপনার একটা ইয়ে দেখেছিলাম যে আমরা সাইড যেটা দিয়েছি, দিয়ে একটা মানুষের ছবি যেটা ব্যবহার করেছিলাম, ওইটার পিছনের অংশটা কিন্তু ভালো আসেনি ওই কালারটা। এবং সামনে আমরা যে ভিডআইকিউ ব্যবহার করেছি, ভিডআইকিউ এর কালার এবং আমাদের এই পুরো ব্যানারের কালার কিন্তু এক হয়ে গিয়েছে, বোঝা যাচ্ছে না। এজন্য আমি বলবো আপনাদেরকে যে এইটা আরেকটু প্রফেশনাল হতে হবে। তাহলে ইউটিউব ভিডিও এসইও সার্ভিস বা ইউটিউব ভিডিও এসইও সার্ভিস, ইউটিউব এসইও সার্ভিস, এটা আমি একটা করে আপনাদেরকে জাস্ট একটা ব্যানার করানো আমি মোটামুটি একটা ধারণা দিলাম যারা নতুন আছেন তিনাদের জন্য। আর যারা নতুন রয়েছেন তিনাদের জন্য আজকের হোমওয়ার্ক যেটা থাকবে, সেটা হচ্ছে আপনারা ক্যানভা ব্যবহার করে এরকম ডিজাইন করবেন, করে আমাদের যে ফেসবুকের যে গ্রুপ আছে সেই গ্রুপে হচ্ছে আপনারা পাবলিশ করবেন। আর যারা ফেসবুক গ্রুপে নেই, আমাকে নক করবেন, আমি সকলকে ফেসবুক গ্রুপের লিংক দিয়ে দেব। অথবা আমি এই গ্রুপেই এসে ফেসবুকের লিংক দিয়ে দেব গ্রুপের, আপনারা সেই গ্রুপের লিংকে জয়েন করবেন এবং এরকম ডিজাইন করবেন। সবাই দুইটা তিনটা করে ডিজাইন করবেন, আলাদা আলাদা এক্সেপশনাল ডিজাইন করে করে আমাকে আমাদের গ্রুপে দিয়ে দিবেন। আমি তো সবসময় গ্রুপে থাকি, আমি এটা গ্রুপে দেখে আমি আমি কমেন্টস করে জানিয়ে দেব যে কার্ডটা কেমন হয়েছে, কি ধরনের পরিবর্তন লাগবে ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে ইনশাল্লাহ। এখন আসি, মোটামুটি আমাদের নতুনদের জন্য যে আলোচনা সেটা মোটামুটি শেষ। এখন আমি বলি হচ্ছে পুরনোদের জন্য। পুরনো যারা আছেন আপনারা চাইলে হচ্ছে একটা কাজ করতে পারেন আপু এবং ভাইয়া, যারা আছেন পুরনো যারা আছেন তারা হচ্ছে চাইলে কার কি সমস্যা আছে সেগুলো নিয়েও কথা বলতে পারেন। এবং আপনারা যদি হচ্ছে যদি ভাবেন যে না স্যার মোটামুটি আমরা আমাদেরকে একটা এসিও একটা করা শিখায় দেন, তাহলে আমি একটু আপনাদেরকে একটু এসিওটা দেখায় দেবো যে ডিপ লেভেলের এসিও, ইউটিউব এসিও মানে কোথায় থেকে করা যায়, কিভাবে করা যায়। আমি আপনাদের সকলকে একটু আনমিউট করে দিচ্ছি। আপনারা যে কেউ কথা বলতে পারবেন এই মুহূর্তে, কথা বলার পরে আপনারা নির্দিষ্ট একটা টপিক নিয়ে কথা বলেন। সেটা নিয়ে আমি আজকের ক্লাসে, অন্তত পক্ষে আজকের ক্লাসে একটু দেখাই দেবো যে কিভাবে কি করতে হবে। আমার মনে হয় যে আমি যদি বিষয়টা সিলেক্ট করি তাহলে সেটা বেশি ভালো হবে। একটা এসইও করার একটা সিস্টেম আমি আপনাদেরকে শিখাই দিই। ধরেন একটা ভিডিও আমি নিচ্ছি, আমার নিজস্ব একটা ভিডিও নিচ্ছি, নিয়ে আমি আপনাদেরকে দেখাই দিব যে আপনারা এসইও গুলো, আচ্ছা এসইওর চেয়ে আপনাদের যেটা সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে যে মানে ফাইবারের গিগ কিভাবে উপরের দিকে উঠবে, কিভাবে ডাউন হবে, এই বিষয়গুলো নিয়ে। ঠিক না গুলশান আপু? আপনি বলেছিলেন। এখন আমি যেটা বলবো যে গুলশান আপু একটা কথা বলেছিলেন যে আমার একজন ব্যক্তি আছে, উনি হচ্ছে, হুম, আচ্ছা, যে বলেছিলেন যে আমার একজন ব্যক্তি আছে উনি ইতালিতে থাকেন, উনি ওনার থেকে আমি কিভাবে হেল্প পেতে পারি, এই কথাটা যেটা বলেছেন না তাদের, আমি এই জন্য সকলের উদ্দেশ্যে বলতেছি। সকলে একটু খেয়াল করেন বিষয়টা, হ্যাঁ। ধরেন যে আমার এটা একটা টাইটেল, গিগের টাইটেল। নতুনরা কিন্তু কিচ্ছু বুঝতে পারবেন না, কিছুই বুঝবেন না, আপনারা বোঝার দরকার নেই। আপনারা শুধু দেখেন, এগুলো আপনাদের কাছে একদম পানির মতো সহজ হয়ে যাবে। 2-4 দিন ক্লাস করলে একদম পানির মতো সহজ হয়ে যাবে। কিভাবে টাকা ইনকাম হবে, কি সমস্যার বিস্তারিত আমি আপনাদেরকে আগামীকালকের ক্লাসে দেখাবো। যে এই ফ্রিল্যান্সিং শিখে কিভাবে টাকা ইনকাম করে, কেন কিভাবে করা যায়,
এবং টাকা মানে কি করলে ভালো ইনকাম হবে, এগুলো সব বিস্তারিত আগামীকালকের ক্লাসে থাকবে। আজকে জাস্ট আপনারা একটু দেখেন। হ্যাঁ, তো গুলশান আপু খেয়াল করবেন, যখন আপনি হচ্ছে এই লিঙ্কটাকে আপনি নিলেন, আচ্ছা, নেওয়ার পরে তবে আমি অচিরেই কিন্তু একটা কাজ করব, সেটা হচ্ছে যে আমি আমার এই অ্যাকাউন্টটাকে আর ওপেন করব না, একদম অ্যাকাউন্ট ওপেন করা বন্ধ করে দেব। আমি মেবি একটা ল্যাপটপ নিয়ে নেব, ওই ল্যাপটপ আমার একটা নষ্ট হয়ে গেছে, ওই ল্যাপটপটা নিলে আপনাদের এই যে প্র্যাকটিক্যালি দেখানোর জন্য আমি আর একটা ল্যাপটপ থেকে আর একটা অ্যাকাউন্ট থাকবে, সেই অ্যাকাউন্টটা ব্যবহার করে সেটা থেকে দেখাবো। তা না হলে এটা একটা আমার জন্য অ্যাসেট, আপনারা কিছু মনে করবেন না। কারণ হচ্ছে এখানে প্রচুর অর্ডার আসতেছে তো, এবং যার অ্যাকাউন্টে যত বেশি অর্ডার আসে, ফাইবার তাকে তত বেশি রেস্ট্রিকশনে রাখে, তাকে তত বেশি অবজারভেশনে রাখে। আমি এই যে এই রেকর্ডিং করা ভিডিওগুলো যদি ছাড়ি, তাহলে এটা নিয়ে আমার অ্যাকাউন্টের উপরে অবশ্যই ব্যাড ইম্প্যাক্ট আসবে, এবং আপনার একসময় দেখা যাবে আমার অ্যাকাউন্টে হারিয়ে যাবে। এজন্য আমি অ্যাকাউন্ট ওইভাবে ওপেন না করার চেষ্টা করব। আপনারা বিষয়গুলো জেনে রাখেন, এটা আপনাদের জন্য উপকারী হবে। এখন বলি যে আমি কিন্তু আমার একটা টাইটেলকে কি করেছি, আমার একটা টাইটেলকে আমি হচ্ছে কপি করেছি। এখন দেখেন, এই যে কপি করার পরে আমি যদি এই যে কোনো একটা ইয়েতে ক্যাটাগরি ওপেন করলাম, করার পরে আমি যদি এখানে এটাকে পেস্ট করে দেই, পেস্ট করে যদি সার্চ করি, আচ্ছা, এটা তো এখানে আসতেছে না। এটা না আসার পিছনে কারণ আছে, এটা আমি আপনাদেরকে বলবো। আচ্ছা, আমার একটা পেইড স্টুডেন্ট, ওনার সঙ্গে কথা বলা হয়নি এর আগে, ওনাকে রেডি করা হয়নি, উনি ক্লাসে ঢুকতে পারছেন না, এটা প্রবলেম। দেখেন, অথবা অথবা এইটাকে যদি আমি কপি করি, এইটাকে কপি করলাম, কপি করার পরে আমি আবারও ফাইবারে চলে আসলাম, আসার পরে আমি যে কোনো একটা ক্যাটাগরিতে ঢুকলাম, ঢোকার পরে এটা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি সার্চ দিলাম। আচ্ছা, এটা এটা এখানে দেখাচ্ছে না, কিন্তু আমার অন্যান্য গিগগুলো দেখাবে, অন্যান্য গিগগুলো 100% দেখাবে। এইটা যখন দেখাবে, অথবা দেখাক বা না দেখাক, আপনি একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে, দেখেন, যে কারণে দেখাচ্ছে না সেটা আমি জানি। এই যে আমি একটা সেলিং মোড দিলাম না, সেলিং মোডে দেওয়ার পরে এবার দেখালো কিসের জন্য বলেন তো সোহাগ ভাই? এবার দেখালো, ওইবার দেখালো না কেন? এর পিছনে কারণ হচ্ছে, কারণটা বলি যে আমার এটা সেলার প্রোফাইল, বাট আমি বায়ার প্রোফাইলে ছিলাম। আর এই বায়ার প্রোফাইলে থাকার কারণে আমি যতবারই ওইটা দিয়েছি ততবারই কিন্তু আসেনি। এখন আমি আপনাদের জন্য যেটা মেসেজ, এটা খুবই গুরুত্বপূর্ণ মেসেজ, একটু খেয়াল করতে হবে খুব মনোযোগ দিয়ে। আপু, বিদেশে যারা আছেন আমাদের রিলেটিভ, তাকে জাস্ট লামসাম একটা সেলার প্রোফাইল করতে, বায়ার প্রোফাইল করতে হবে, অথবা ওনার একটা জাস্ট একটা ফাইবারের অ্যাকাউন্ট থাকলেই হলো। উনি fiverr.com দিয়ে একটা অ্যাকাউন্ট করে করে ফেলেছেন, করার পরে অ্যাকাউন্টটাকে বায়ার মোডে রাখবে। বায়ার মোডে রাখার পরে যে কাজটা করবে, সেটা হচ্ছে যখন উনি বাইং মোডে থাকবে, তখন আপনি আপনার এই যে এই লিঙ্কটা, এই লিঙ্কটাকে ওনাকে আপনি পাঠাবেন, কপি করে ওনাকে পাঠিয়ে দিবেন। উনি ওইটাকে নেবে, নেওয়ার পরে ফাইবারে আসবে। ফাইবারে আসার পরে এখানে তো তখন উনি থাকবে হচ্ছে আপনার বাইং মোডে থাকবে। যেমন আমি দেখুন আপনাদেরকে একটু দেখাই, আমি এখন বাইং মোডে। কেন বাইং মোডে? যে দেখেন এখানে সুইচ টু সেলিং, তার মানে আমাকে সুইচ করলে কেবলমাত্র আমি সেলিং মোডে যেতে পারছি, অন্যথায় আমি কিন্তু বাইং মোডে আছি। তাহলে উনি যখন এরকম বাইং মোডে থাকবে, বাইং মোডে থাকার পরে আপনার ওই লিঙ্কটা উনি নিয়ে এখানে জাস্ট ক্লিক করতে হবে। জাস্ট উনি পেস্ট। কয়েকবার করে সার্চ করবেন, একদম মানে 10 বার 15 বার সার্চ করবেন, ইতালি থেকে সার্চ করবেন, ওনার কাজ শেষ, আর কিচ্ছু লাগবে না। দেখবেন পরের দিন আপনার এই গিগ মিনিমাম 50 থেকে 70টা ইমপ্রেশন বেড়ে গিয়েছে অটো। এটা একটা পদ্ধতি, আমরা এই পদ্ধতি করে যারা বিদেশি যারা প্রবাসী ভাইরা আছে তাদের কাছ থেকে আমাদের গিগটাকে কি করতে পারি, আমরা কিন্তু আমাদের এই গিগটার ইমপ্রেশন বাড়ায় নিতে পারি। আর যখনই আমরা একটা জিনিস জানি, খেয়াল করবেন, যে ফেসবুকে যখন আমরা ঢুকছি, ঢুকে যদি লিখি যে হচ্ছে ধরেন স্যামসাং, একটা মোবাইল ফোনের একটা নম্বর দিয়ে ঢুকলাম, সার্চ করলাম, তারপরে কি হবে বলেন তো? সারা দিন দেখবেন আপনার কাছে অটো সাজেশন আসতে থাকবে, শুধু স্যামসাং মোবাইল, স্যামসাং মোবাইল, স্যামসাং মোবাইল।
আপনি কি অত বারবার খুঁজেছেন? আপনি তো 2-3 বার সার্চ করেছেন, তার বেশি কি? না, কখনোই না। কিন্তু বারবার আসতেই থাকবে না আপনার। এটাকে বলা হয় অটো সাজেশন বা অটো ইমপ্রেশন। এই অটো ইমপ্রেশন তখনই ওই ব্যক্তির কাছে যায় যে ওইটা নিয়ে খোঁজ করে। আপনি যদি একটা নির্দিষ্ট জায়গাতে, একটা এলাকাতে যদি আপনার এটা নিয়ে, ধরেন ইতালি থেকে কোনো একজন ব্যক্তি তার বাইং প্রোফাইল থেকে আপনার নির্দিষ্ট গিগের যে এটা লিঙ্কটা রয়েছে, সেই লিঙ্কটা নিয়ে যদি 10 থেকে 15 বার, যদি জাস্ট 10 থেকে 15 বার যদি একটু একটু করে যদি সার্চ করে, তাকে ওনাকে আপনি একটু বুঝিয়ে বলবেন, 10 বার 15 বারও লাগবে না, 4 বার 5 বার 7 বার হলেই হবে। তাহলে দেখবেন যে আপনি এটা অটো উঠে গিয়েছে, 100% উঠবে, উঠতে বাধ্য। এবং আপনাদেরকে আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে আপনারা নিজেরা যদি সেলিং এ যদি যান, সুইচ টু সেলিং এ যাওয়ার পরে যদি এই কিওয়ার্ড দিয়ে যদি ওই সার্চ অপশনে গিয়ে যদি সার্চ করেন, তাহলে দেখবেন যে পরের দিন আপনার ইমপ্রেশন আকাশে উঠে গেছে। অনেকের ক্ষেত্রে আমরা এটা করে থাকি, অনেকবার আমরা নিজেরা নিজেরা এরকম করে সার্চ করে আমাদের ইমপ্রেশন বেড়ে যায়। পরে আমরা ভাবি যে আমার তো আজকে কি হলো, আমার ইমপ্রেশন এত বেড়ে গেল কেন? প্রকৃতপক্ষে ইমপ্রেশন বাড়েনি, ইমপ্রেশনটা আপনাদের নিজেদের যারা ইনক্রিজ হয়েছে। হ্যাঁ, তাহলে আমরা নিজেদের দ্বারা যখন আমরা এই ইনক্রিজটা করতে পারছি, এই কাজটাই আমরা অপরের অপরকে দ্বারাও আমরা এটা করে নিতে পারি। এই ক্ষেত্রে আর একটা কাজ করব আমরা ভবিষ্যতে, সেটা হচ্ছে আপনাদের যে গিগের লিঙ্ক সেটা আপনি আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন। আমি আমার বাইং যে মোড আছে সেখান থেকে ওইটা সার্চ করে করে বের করে করে সেখানে ক্লিক দেব। হুম, এটা করলে আমরা পরস্পরের গিগকে আমরা আস্তে আস্তে ক্লিক এবং ইমপ্রেশনের দ্বারা তুলে নিতে পারি। আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে গুলশান আপু, যে উনি বায়ার মুড থেকে যদি অনলি, ওনার তো যারা যারা ইউরোপিয়ান কান্ট্রি তাদের তো অবশ্যই কার্ড আছে এবং ডুয়াল কারেন্সি কার্ডও আছে, থাকা বাধ্যতামূলক। আপনি জাস্ট একটা কাজ করতে হবে, ওনাকে বুঝায়ে ওনার সঙ্গে উইলিংলি যদি সেই সম্পর্কটা থাকে, যে ফ্রেন্ডলি সম্পর্ক যদি থাকে অথবা রিলেটিভ যদি থাকে, তাকে দিয়ে শুধু $5 একটা বা দুটো অর্ডার করাই নিতে হবে ইতালি থেকে, আর কিচ্ছু লাগবে না। আপনি যখন দেখবেন উনি সার্চ করবে, উনি আপনার এই ইয়েতে গিয়ে সার্চ করবে, আপনি নির্দিষ্ট কিওয়ার্ড দিবেন, আপনি ওই কিওয়ার্ড দিয়ে যখন সার্চ করবে অনেকগুলো গিগ পাবে, গিগের মধ্যে খুঁজে 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 গুলশান আরার গিগটা খুঁজে পাবে। সেখানে যাওয়ার পরে এটা ক্লিক করবে, ক্লিক করার পরে 2 4 10টা 20টা মেসেজ করবে, আপনি সাথে সাথে রিপ্লাই করবেন। আর এই সমস্ত কাজগুলো সব হবে কিন্তু আদার সাইডে ইয়ে থেকে, হোয়াটসঅ্যাপ থেকে অথবা অন্য কোনো চ্যানেল থেকে। এটা ফাইবারকে বুঝতে দেওয়া যাবে না যে আমরা এই কাজ করতেছি। ফাইবারের অ্যালগোরিদম কিন্তু খুব কঠিন, এই সার্ভার থেকে অন্য ওনাদের সার্ভারে অন্য কোনো ওয়েতে যদি যোগাযোগ করা হয় সেটাও কিন্তু বুঝে ফেলবে। সেজন্য সাবধান, খুবই সাবধানী করতে হবে। তারপরে দেখা যাচ্ছে যে ওনাকে আপনি বললেন যে তুমি এই গিগটা খুঁজে জাস্ট $5 একটা অর্ডার করে দাও। আপনি $5 অর্ডার করলেন, আপনি একদিন 2 দিন সময় নিলেন। সময় নেওয়ার পরে আপনি তার কাজটা করে আবার মেসেজিং করতেছেন, মাঝে মাঝে যোগাযোগ হচ্ছে, মেসেজিং হচ্ছে, আপনি তার কাজটা জমা দিয়ে দিলেন। সে আপনাকে 5 স্টার রেটিং দিল এবং একটা খুব চমৎকার দেখে একটা আপনার কমেন্টস করলো। এবং উনি 1 সপ্তাহ পরে আবার আসলো, ধরেন এসে উনি মেসেজ করবে, করে আবার বলবে যে গত দিনের কাজটা তো খুব চয়েস হয়েছে, খুব ভালো হয়েছে। আর আমরা এই কাজগুলো করব, এটা হচ্ছে অন্য একটা মোবাইল থেকে, যে মোবাইল দিয়ে আপনি এই ফাইবারের গিগ এবং ফাইবার অ্যাকাউন্ট লগ ইন করা থাকবে সেটা দিয়ে করব না। সেটা দিয়ে করলে এরা খুবই ডেঞ্জারাস, এটা ওরা ওরা ধরে ফেলার সম্ভাবনা থাকবে। হ্যাঁ, আমরা এটা দিয়ে করব না, না করে অন্য একটা মোবাইল দিয়ে ওনার সঙ্গে কমিউনিকেশন হবে, এই লিঙ্কটা ওনাকে দিয়ে দেব। এরকম করে যদি 2টা রিপিট যদি অর্ডার নিতে পারেন, 5 5 10 ডলার্সের, 5 5 10 ডলার্স, ওনার টোটালি $15 মতো কস্ট হবে। এই 2টা অর্ডার যদি আপনি কমপ্লিট করতে পারেন, আর আপনি যদি এদিকে আমার সঙ্গে যদি ইউটিউব এসইওটা ভালো করে যদি শিখে নিতে পারেন, তাহলে আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে এখান থেকে আপনি হিউজ পরিমাণে অর্ডার পাবেন। এটা একদম মানে গ্যারান্টেড। সুতরাং আমরা আমার যে ফ্রেন্ড সার্কেল গুলো রয়েছে বাইরে, তাদের সঙ্গেও আমরা এটা এই সিস্টেম গুলো করতে পারি। যেমন আমার সোহাগ ভাই কুমিল্লা অঞ্চলের মানুষ, আমি জানি ওনার অনেক রিলেটিভ বিদেশে আছে, সৌদি আরব আছেন, দুবাই আছেন। আমরা যে কোনো একটা দেশের মার্কেট প্লেসকে আমরা দখল করতে চাই, সেটা ইউএসএ হোক। আর যখনই আপনার এরকম আপনার লোকাল মার্কেট প্লেস, যখন ধরেন দুবাই থেকে আপনার দুটো অর্ডার যখন থাকবে, তখনই আপনি তো ফাইবার তো অটোমেটিক্যালি আপনাকে বুস্ট করে দেবে, আপনাকে সামনের দিকে নিয়ে চলে আসবে, আলাদা একটা লাইনে নিয়ে চলে আসবে, তার মানে আপনি কাজ শুরু করেছেন। তখন কি হবে? তখন হচ্ছে ইউএস এরা এমনিতে খুঁজে খুঁজে আপনাকে নিয়ে নেবে। আপনাকে আমি
কথা দিচ্ছি আপনাদের আর কোনো দিন পিছনের দিকে তাকাতে হবে না, শিওর। এই যে আমি বললাম না, মাঝে মাঝে গল্প করি, আপনাদের কাছে অস্বাভাবিক মনে হতে পারে যারা এখনো কোনো অর্ডার পাননি, যে স্যার মনে হয় একটু বাড়িয়ে বাড়িয়ে বলেন। আসলে বাড়িয়ে না, আমি ঘুমিয়ে থাকি, সকালবেলা উঠে দেখি যে কোনো একটা বায়ার এসে আমাকে অর্ডার দিয়ে চলে গেছে। ওই যে পিছনের রিভিউ গুলো দেখে, রেটিং গুলো দেখে, দেখে কাজ দিয়ে চলে যায়। আবার কিছু কিছু বিভিন্ন ধরনের আপনার হচ্ছে বায়ার আসবে, অনেক বায়ার আসবে যেগুলো খুবই দুষ্টু প্রকৃতির। এরা আপনার যত ভালোই কাজ করেন আপনাকে রেটিং দেবে না, যত ভালো কাজই আপনি করেন আপনাকে ভালো রিভিউ দেবে না, ইত্যাদি ইত্যাদি কাজও কিন্তু তারা ঘটাবে। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আশা করছি আমরা খুব অচিরেই ভালো কোনো কিছু করব, ইনশাল্লাহ। এখন আপনাদের যদি আমি আপনাদের সকলকে আবার একটু আনমিউট করে দিচ্ছি। মোটামুটি পুরনো যারা আছেন, পুরনো যারা আছেন তিনারা হচ্ছে যেটা বলি যে আপনাদের কি ইউটিউব চ্যানেল যাদের আছে তাদেরকে তো আমি ওয়েলকাম জানাচ্ছি। বিশেষ করে জুমি আপু, ওনার চ্যানেল আছে, এবং আমি জানি ফখরুল ইসলাম ভাইয়ের চ্যানেল আছে, সোহাগ ভাইয়ের চ্যানেল আছে, ম্যাক্সিমাম সবার চ্যানেল আছে। যাদের পুরনো যাদের চ্যানেল নেই তাদেরকে কিন্তু চ্যানেল করে ফেলতে হবে, এবং এটা ইমিডিয়েট করতে হবে। চ্যানেলের ডিজাইন করা আমি শিখিয়ে দেবো, এটা তো ক্লাসের মধ্যে থাকবে ইনশাল্লাহ। যেমন হচ্ছে আমাদের ওই মুন্না ভাইয়ের চ্যানেল আছে, এই চ্যানেলের ভিডিওগুলো কিন্তু এসইও করতে হবে। আর এই এসইও আমরা যেটা করি, আমাদের এসইওটা কিন্তু সম্পূর্ণ প্রপারলি এসইও সঠিক হয় না, আমাদের টাইটেল অপটিমাইজেশন হয় না। আমরা ইনশাল্লাহ এই সামনের দিকে এগুলো করব। আর গুলশান আপুর জন্য একটা পরামর্শ, যে আপনি তো অনেক ইন্ট্রো আউট্রো দিয়ে অনেক সুন্দর ভিডিও তৈরি করতে পারেন, এই ভিডিওগুলোকে একটু 3 মিনিট তৈরি করেন না, এআই এর ভয়েস ব্যবহার করেন, কিছু করে আপনি দিতে থাকেন, দেখবেন যে আপনার চ্যানেলে অটোমেটিক্যালি সাবস্ক্রাইবার বাড়তে থাকবে। এটাও তো আমাদের জন্য একটা আর্নিং এর একটা পয়েন্ট হতে পারে, তাই না? একটা দুইটা কখন যে কোন ভিডিও আপনার ভাইরাল হবে এটা বুঝতে পারবেন না। একটা খুব ইম্পর্টেন্ট কোনো কন্টেন্ট আপনি দিয়ে ফেলেছেন, সেটা একদম দ্রুত উঠে গেছে, উঠে দেখা যাচ্ছে 10,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে। আপনারা দেখবেন যে আপনি মানে ফাইবার টাইবার ফেলে টেলে রেখে ওইদিকে বেশি মজা পাচ্ছেন। এটা কিন্তু একদম পরীক্ষিত। আর আরেকটা জিনিস বলি আমি আপনাদেরকে, যদি কন্টেন্ট না পান, সেই কন্টেন্টে পাওয়ার একটা সিস্টেম আমি আপনাদেরকে শিখিয়ে দেব, এটা ভবিষ্যতে থাকবে। সেখান থেকে কন্টেন্ট নিয়ে আপনারা কন্টেন্ট গুলো আপনারা হচ্ছে ব্যবহার করে আপনারা ইয়েতে দিতে পারবেন ইনশাল্লাহ। হ্যাঁ, ভয়েস ব্যবহার করে সিস্টেম করে দিতে পারবেন। এই বিষয়ে সামনে আমাদের ক্লাস থাকবে ইনশাল্লাহ। এই মোটামুটি আর ইন ডিটেলস আজকে প্রথম ক্লাস, আজকে এই বিষয়গুলো নিয়ে কথা হলো। আমি আজকে আর ডিটেলসে যেতে চাচ্ছি না। আপনাদের যদি কারোর কোনো পরামর্শ থাকে এবং কোনো ধরনের যদি ইয়ে দিতে থাকে, যদি থাকে, তাহলে আপনারা কথা বলতে পারেন। আমি সকলকে আনমিউট করে আছে, আপনারা চাইলে আপনারা স্পিকার অন করে কথা বলতে পারেন। নতুন যিনারা আছেন তিনারাও কথা বলতে পারেন, বিশেষ করে ফখরুল ইসলাম ভাই, ব্যস্ত মানুষ আমি জানি। আপনার যদি কোনো পরামর্শ থাকে বা কথা যদি থাকে তাহলে কথা বলেন। এবং যদি প্রশ্ন থাকে আজকের ক্লাসের উপরে, যদি কোনো প্রশ্ন থাকে সেটাও জিজ্ঞেস করতে পারেন। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। জি। স্যার আমার এক ইতালি বড় ভাই আছে, রিলেটিভ। উনি আমাকে বলছে যে আপনার যত কিছু লাগে আমি করে দেবো, তবে এই বিষয়ে আমি খুবই অজ্ঞ, আমি কিছু জানি না। তুমি আমাকে শিখিয়ে দাও, তোমাকে 5 স্টার রেটিং পাওয়ার জন্য যা প্রয়োজন আমি তাই করবো। তবে ওনারা ইউরো ইউজ করে, বুঝছেন, এটাকে ডলারে কিভাবে আনবো, এই বিষয়টা যদি একটু বলতেন তাহলে স্যার উপকৃত আচ্ছা হতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ক্ষেত্রে আপনি, হ্যাঁ, এই বিষয় নিয়ে আমি আপনাকে বলবো যে যখন আপনার হচ্ছে ফাইবারের বাইং মুড থেকে আমরা একটা অর্ডার করতে গিয়ে দেখব যে কি চাই। ওনারা যে ইউরো ব্যবহার করে না, ওই জি। ফাইবারের মধ্যে কিন্তু কারেন্সির ক্ষেত্রে ইউরো আছে, ডলারও আছে, এগুলো আচ্ছা ব্যবহার আচ্ছা। করা যায়, বুঝছেন? আমরা ওইটা জি নিয়ে আরো স্যার। গবেষণা করব, এবং গবেষণা করে আমরা এটা 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 অবশ্যই আমরা সামনে এটার একটা এই প্রবলেমের একটা সলভ আমরা বের করে ফেলবো। কেন? কারণ হচ্ছে ইউরোপ থেকে তো শত শত অর্ডার হচ্ছে ফাইবারে, তাহলে তারা কিভাবে করছে? জি জি তারা জি যেভাবে অবশ্যই। করছে ঠিক ওনাদেরকে দিয়েও আমরা ওইভাবে দুই চারটা অর্ডার করাই নেবো। হ্যাঁ, পাঁচ জি ডলার আমার আমার কয়েকটা স্যার এরকম রিলেটিভ লোক আছে, আমার ফ্রেন্ডও আছে। তো এক্ষেত্রে ওনারা বলছে যে সিস্টেমটা তো আমরা জানি না, তুমি এগুলো জেনে তারপরে ডিটেলস আমাদেরকে গুড। জানাইও। আমরা এটা 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 পেয়ে গেলাম, যেমন সোহাগ ভাই এরকম হয়ে গেল, যাদের নেই তাদের তারাও ব্যবস্থা করা যাবে, এটা কোনো বিষয় না। হ্যাঁ, আমরা আরো কিছু ট্রিক্স শিখবো ইনশাল্লাহ। সামনে কিন্তু আপনাদেরকে মেসেজ টেমপ্লেট দিয়ে দিব, এবং আপনাদের কাজ দিব প্রতিদিন 50টা করে মেসেজ পাঠাবেন, পদ্ধতি শিখাই দেবো। পুরানোদেরকে বলছি, কিন্তু নতুনদেরকে আমি আরেকটু ট্রেন আপ করে নিই, নতুনদেরকেও কিন্তু আমি এই বিষয়গুলো শিখিয়ে দেবো। নতুনরা এখনো ম্যাক্সিমাম জন ফাইবার কি জিনিস সেটাই জানে না। আপনারা কিন্তু ভয় পাওয়ার কোনো কিছু নাই যে ফাইবার টাইবার এত কঠিন কিছু, কিছু না, একদম অ্যাজ লাইক ওয়াটার, পানির মতো সহজ। আর আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি যে শিখানোর ক্ষেত্রে ধরে ধরে বিরক্ত না হয়ে ধরে ধরে একটা একটা করে শেখাবো ইনশাল্লাহ। কোনো ভয় পাওয়ার কোনো কিছু নাই ইনশাল্লাহ। ফখরুল ইসলাম ভাই, এমডি ফখরুল ভাই।
আচ্ছা, এমডি ফখরুল ভাই মেবি উনি হচ্ছে ইয়ে ব্যবহার করছেন না, উনি হচ্ছে কম্পিউটারে থেকে উনি আমার ক্লাস দেখছেন, বাট ওনার হচ্ছে ওয়েবক্যাম নেই, আমি শিওর ব্যাপারটা। হ্যাঁ, তারপরে আছে হচ্ছে এখানে জুমি আপু, আপনি আনমিউট অবস্থায় আছেন, আপনি আপনার অগ্রগতির কথা একটু বলেন আমাকে প্লিজ। জুমি আপু আপাতত আমি খুঁজে পাচ্ছি না, জুমি আপু নেই। তারপরে এখানে হাফিজ আছে, হাফিজ আজকের, হাফিজ তো নতুন একদম নিউ বিগিনার স্টুডেন্ট। হাফিজকে আমি একটু জিজ্ঞেস করছিলাম যে হাফিজ কি আজকের পুরো বিষয় সম্পর্কে কোনো আইডিয়া এসেছে কিনা। ও আচ্ছা, আনমিউট হয় না। আচ্ছা, আনমিউট না হওয়ার পিছনে কারণ কি দেখি, আমি দেখে জানাচ্ছি, আমি 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 করে দিচ্ছি, হ্যাঁ আনমিউট আমি করে দিচ্ছি। এইবার একটু দেখেন তো আপনারা। হ্যাঁ, এবার আমার কাছে মনে হচ্ছে আনমিউট হচ্ছে। ফখরুল ভাই দেখেন তো আনমিউট হয়েছে? হয় কিনা। এবার হয়েছে স্যার। এর আগে হচ্ছিল না। জি স্যার, হইছে ধন্যবাদ, হইছে, হয়েছে এর স্যার। আগে চেষ্টা করছিলাম, হয় নাই। জি জি স্যার, জি। এটা কথা ছিল স্যার। আমি চিন্তা করছি আল্লাহ আমার কম্পিউটার কি নষ্ট হয়ে গেল। না 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 না, ঠিক আছে, ওখানে আমি এই সিস্টেম থেকে অফ করা ছিল তো এই কারণেই আমি আমি বুঝে উঠতে পারিনি যে আমি আপনাদের সবাইকে ইয়ে দিয়ে দিয়েছি। জি, এখন বলেন যে ফখরুল ভাই, আপনি আমাদের ক্লাস থেকে আজকের টোটাল যে ক্লাসটা করলাম আমরা, এই ক্লাস থেকে আপনার কোনো আইডিয়া এসেছে কিনা, এবং নতুন কোনো সুন্দর যদি আইডিয়া থাকে আমাদের সঙ্গে একটু শেয়ার করেন। জি স্যার, আইডিয়া আসছে। ওই যে গতকালকে বলছিলাম যে হচ্ছে আমার যে এক্সটেনশনটা স্যার করতে পারি নাই, আপনার ভিডিও দেখে ফলো করছিলাম, বাট হয় নাই। আচ্ছা, সাউন্ড ক্লিয়ার পাচ্ছি না ফখরুল গুগল ভাই, আমি ট্রান্সলেট। খুবই দুঃখিত, সাউন্ডটা ক্লিয়ার জি। আসছে। স্যার, আমার স্ক্রিনশট একটু করতে কথা পারছো ছিল। না? হ্যাঁ মুন্না ভাই বলেন। জি, ওই আমাদেরকে আপনি লার্নিং পারপাসে যে এআই এর উপরে যে একটা গিগ পাবলিশ করাইছিলেন, এখন যদি ইউটিউব এসিও এর উপরে আমরা গিগ পাবলিশ করতে চাই, ওটা কি পজ করে দিব নাকি ওটাও রানিং এ আচ্ছা থাকবে? ওইটা থাক, ওইটা থাক। ওইটা আমার কথা হচ্ছে যে যে কোনো আমাদের তো চ্যানেল, আমাদের অ্যাকাউন্টে গিগ থাকতে হবে, ন্যূনতম 4টা গিগ থাকতে হবে 4টা বিষয়ের উপরে। ওইটা থাক। ওইটা থাকলে যে ওইটা যদি উঠে, ওইটা যদি উঠে তাও আপনার হচ্ছে আপনার ইয়ে উঠে যাচ্ছে, তো আপনার টোটাল অ্যাকাউন্টটাই তো উঠে যাচ্ছে আস্তে আস্তে, তাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা, আর তারপর একটা আরেকটা বিষয় হচ্ছে, হ্যাঁ, ওইখানে আমরা কিসের উপর এক্সপার্ট, এআই এর উপর এক্সপার্ট, ওটা আমাদের বায়োতে লিখছি, অ্যাকাউন্ট প্রোফাইলের ওইটা বায়োতে চেঞ্জ লিখছি করে দিতে এখন। হবে, বায়ো চেঞ্জ করতে হবে, বায়ো কারেকশন করতে হবে, আপনার ওইটাই। অ্যাকাউন্টের যে ডেসক্রিপশন আছে সেটাও চেঞ্জ করতে হবে। ওটার মধ্যে এআই থাকবে, পাশাপাশি আমরা ইউটিউব এসইও এবং ডিজিটাল মার্কেটার এই বিষয়গুলো সব বিস্তারিত উল্লেখ করে দেবো, হ্যাঁ। আচ্ছা, ওটা যদি মনে করেন এখন যে আমার এই ইউটিউব এসইওর উপরে একটা গিগ করব, ওটাতে আমার বায়োতে ওটা আবার অ্যাড করতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ তারপর হ্যাঁ আমার ডেসক্রিপশনও ওটা আবার আমার একটা নতুন করে আরেকটা ডেসক্রিপশন বানাইতে হবে, দুটোটা মিলে বানাইতে হবে মানে আর কি। আমরা হ্যাঁ, তো, আমরা তো দেখেন, আমরা তো একটা টেকনিক অবলম্বন করেছিলাম যে কিভাবে আমাদের অ্যাকাউন্টটাকে অ্যাপ্রুভ করে নেওয়া যায়, তাই না? মানে জি, আমরা সেলার সাকসেস। অ্যাকাউন্টটা যেন হ্যাঁ, অ্যাপ্রুভ হয়, সেটাতে আমরা সফল হয়েছি। এখন আমরা ওটা চেঞ্জ করে আমাদের ক্যাটাগরি চেঞ্জ করে ফেলবো ইনশাল্লাহ, হ্যাঁ। ইনশাল্লাহ ঠিক আছে, তাইলে আমরা ওই একটা কাজ করি স্যার, আমরা সব কিছু রেডি করে রাখি, আপনি ওই বায়ো সেটআপটা আপনি করবেন আর কি, ডেসক্রিপশনটা হ্যাঁ, আপনি আমি পড়ে। আমি আমি আপনাকে সব বলে দেব, আমি আপনাকে সব বলে দেব, কিন্তু আপনারা করে নিতে হবে। কারণ এই ইদানিং একটা জিনিস দেখতেছি যে যখনই আপনার এই রিমোট কন্ট্রোল নিয়ে যখন কাজ করা হচ্ছে, তখন ওই ফাইবার এটা বুঝে যাচ্ছে যে এটা রিমোট কন্ট্রোল, এবং ওনারা ফাইবার ভাবতেছে যে এটা কোনো রোবট করে দিচ্ছে। তখনই দেখা যাচ্ছে যে ওরা সাথে সাথে আপনার ওই ভেরিফাই চাচ্ছে। স্কিল টেস্ট খুঁজতেছে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করতেছে। সুতরাং আমি এখান থেকে সব বলে দেবো, আপনারা করে নেবেন, আমি লাইভে বলে দেবো, লাইভে করে নেবেন স্ক্রিন শেয়ারের মাধ্যমে, কেমন? ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। জি জি, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আর কে যেন কথা বলতে চাচ্ছিলেন, জুমি আপু, হ্যাঁ। জি ফখরুল ভাই বলেন। আচ্ছা ঠিক আছে, ফখরুল ভাইয়ের একটা প্রবলেম আমি বুঝতে পেরেছি, আপনারা একটু খেয়াল করেন, নিউ যারা রয়েছেন তারা খেয়াল করবেন একটু, খুবই গুরুত্ব দিয়ে। সেইটা হচ্ছে আমি আবারও স্ক্রিন শেয়ার দিলাম, আমার স্ক্রিনটা শেয়ার করে দিলাম। উনি বলতে চাচ্ছেন যে ওনার ইয়ে লাগবে, ওনার হচ্ছে গুগল এক্সটেনশন, ক্রোম এক্সটেনশন লাগবে, যেটাতে হচ্ছে আপনার ট্রান্সলেশন হবে। যেমন ট্রান্সলেশন কেমন, আমি যদি ক্রোমে যাই, ক্রোমে যাওয়ার পরে আমি যদি এখানে লিখি যে আপনার হচ্ছে কি ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং লিখলাম, ফ্রিল্যান্সিং লেখার পরে আমরা অনেক অনেক কিছু পাচ্ছি। যারা নতুন আছেন তারা একটু খেয়াল করবেন প্লিজ কাইন্ডলি। আচ্ছা, এই যে পেলাম, এইটা পাওয়ার পরে আমরা একটা জায়গায় চলে গেলাম, যাওয়ার পরে যদি আমরা এই জায়গাটাকে যদি এভাবে, আচ্ছা এটাতে আসবে না, এখান থেকে আসবে না, আমি এখান থেকে দেখাই।
এখান থেকে দেখায় যে আমি এই যে এইটুকুকে যদি মার্ক করি, তাহলে মার্ক করার সাথে সাথে বাংলা চলে আসতেছে। কারণ কি? কারণ আমার এর মধ্যে একটা আপনার একটা এক্সটেনশন ব্যবহার করা আছে, একটা ক্রোমে একটা এক্সটেনশন ব্যবহার করা আছে, সেই এক্সটেনশনের কারণে কিন্তু এটা হচ্ছে। তো উনি চাচ্ছিলেন, উনি দেখতে চাচ্ছেন যে এক্সটেনশনটা কিভাবে ব্যবহার করতে হয়। যে এটা কিন্তু বলি 50টা লেটার একসঙ্গে ধরে যদি আমরা মার্ক করি, তাহলে সেটার কিন্তু অনুবাদ হয়ে যাবে যদি আমরা গুগল ক্রোম থেকে এই গুগল ট্রান্সলেটর এক্সটেনশনটা যদি আমরা ইউজ করি। এখন তাহলে আমরা একটু দেখে নিই যে কিভাবে এটা করতে হয়। হ্যাঁ, একটু ফখরুল ভাই খেয়াল করবেন প্লিজ। আপনি আপনার কথাতেই আমরা এটা করছি আমি। দেখেন এখানে আমি যদি ক্লিক করি, দেখেন এই যে গুগলে আসলাম, গুগলে আসার পরে এই যে এখানে যদি ক্লিক করি আমার সমস্ত এক্সটেনশন গুলো দেখতে পাবো আমরা এখানে। হ্যাঁ, আমি যে যে এক্সটেনশন গুলো এখানে ব্যবহার করেছি সবগুলো এক্সটেনশন কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। তো দেখেন আমরা যদি এটা কাজ করি, সেটা হচ্ছে জাস্ট এখানে গেলাম, যাওয়ার পরে আমরা এখানে লিখলাম যে গুগল ট্রান্সলেটর ক্রোম, ট্রান্সলেট টিআরএনএস, হ্যাঁ টিআরএনএস, তারপরে হচ্ছে আপনার LATE, ট্রান্সলেট ক্রোম, ক্রোম এক্সটেনশন। এটা যদি লিখি, আমরা লিখার পরে এন্টার দিলাম, এন্টার দেওয়ার পরে আমরা হচ্ছে গুগল ট্রান্সলেটর এখানে পেয়ে যাব। পেয়ে যাওয়ার পরে আমরা প্রথমেই জাস্ট আমরা হচ্ছে যে এখানে দেখেন যে ক্রোম ওয়েব স্টোর, এখান থেকেও করতে পারি আবার এখান থেকেও করতে পারি। যদি আমরা এখানে ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন এখানে আমারটাতে রিমুভ ক্রোম লেখা এসেছে। কেন জানেন? কারণ আমার হচ্ছে ক্রোমটা আপনার ইয়ে করা আছে, অলরেডি রয়েছে এই কারণে। আচ্ছা আমি রিমুভ করে দিয়ে দেখাই আপনাদেরকে। হ্যাঁ, রিমুভ, আমার এখন যদি আমি যতই মার্ক করি না কেন আসবে না, কারণ কি আমার তো ক্রোম নেই। আচ্ছা ঠিক আছে, এখন দেখাই যে কিভাবে এটা করতে হবে। দেখেন আমি অ্যাড ক্রোম দিলাম, অ্যাড ক্রোম দেওয়ার পরে অ্যাড এক্সটেনশন এখানে ক্লিক করে দেব। এই অ্যাড এক্সটেনশনে আমি ক্লিক করে দিলাম। অ্যাড এক্সটেনশনে ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে কিন্তু অ্যাড হয়ে গেল। আপনারা খেয়াল করেছেন নিশ্চয় যে এখানে অ্যাড হয়ে গেল, অ্যাড হয়ে গেল। এই অ্যাড হওয়ার পরে আমরা এখান থেকে খুঁজে বের করবো। এই যে এরকম অবস্থা থাকবে, এটা আনপিন অবস্থায় থাকছে, আমি এটাকে পিন করে নেব। আচ্ছা পিন করে নেওয়ার পরে জাস্ট আমি যদি এখানে একটু ক্লিক করে ম্যানেজ এক্সটেনশনে আসি। আচ্ছা ম্যানেজ এক্সটেনশনেও আসতে হবে না। হ্যাঁ, এখনো দেখেন যে আমি যদি এবার যদি ক্লিক করি, কি আসতেছে দেখেন তো। এবারও কিন্তু আসবে না, মেবি এবারও আসবে না। আচ্ছা একটু দেখে আসি আমরা। আসতেছে না কেন বলেন তো? আসতেছে না এই কারণে যে আমরা ক্রোমটা অ্যাড করতে পেরেছি, বাট আমরা ক্রোম যে সেট আপ সেটা কিন্তু আমরা এখনো করিনি। হ্যাঁ, আমরা এখন ক্রোমটা সেট আপ করে নেব। ক্রোম সেট আপের জন্য আমরা ক্রোমটাকে খুঁজে বের করলাম এখান থেকে। আচ্ছা খুঁজে পাওয়ার পরে আমরা হচ্ছে এখানে এক্সটেনশন অপশনে যাব। আরেকবার খেয়াল করেন বিষয়টা ফখরুল ভাই, আপনার জন্য এটা একটু খেয়াল করতে হবে। যিনারা করেছেন তিনারা তো করেছেনই। তাহলে আমরা প্রথমে কি করলাম? প্রথমে আমরা আসলাম হচ্ছে এখানে এক্সটেনশন অপশনে। আসার পরে আমরা হচ্ছে আমাদের এটাকে পিন করে নিলাম। পিন করে নেওয়ার পরে আমরা হচ্ছে এখান থেকে গুগল ট্রান্সলেটের উপরে ক্লিক করে দিলাম। ট্রান্সলেটের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে এই অপশনগুলো পাচ্ছি আমরা। এখানে এখানে এক্সটেনশন অপশনে আসলাম। আসার পরে দেখেন আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি যে মাই প্রাইমারি ল্যাঙ্গুয়েজ, এইটাতে গিয়ে আমি বেঙ্গলি খুঁজে বেঙ্গলি করে দেব। হ্যাঁ, একটু খেয়াল করবেন আপনারা সবাই, যাদের যাদের করা নেই তারা তারা কিন্তু করে নেবেন এটা। হ্যাঁ, আচ্ছা এই যে বেঙ্গলি করে নিলাম। বেঙ্গলি করে নেওয়ার পরে এই যে ডিসপ্লে আইকন, আই ক্যান ক্লিক টু শো পপ আপ, এটা যদি নিচের দিকে থাকে আপনি এটাতে মার্ক করে নিয়ে সেভ করে দেবেন। আচ্ছা সেভ করে দিলেই আপনাদের কাজ শেষ। এখন আমি যদি যাই, গিয়ে যদি একটু দেখি চেক করে, তাহলে আশা করছি এগুলো আসবে। যেমন আচ্ছা আমরা ঢাকাতে আসলাম, ঢাকা লিখে সার্চ করলাম, এখন আমরা ঢাকাতে ঢুকবো। ঢোকার পরে যে ইংলিশগুলো এখানে পাবো নিচের দিকে, সেই ইংলিশগুলোকে আমরা একটু দেখবো কাজ করে কিনা। আচ্ছা তার মানে এখনো আমাদের কাজ হয়নি। যেহেতু কাজ হয়নি তাহলে আমরা আরেকটা কাজ করি। এখানে এটাতে গেলাম, যাওয়ার পরে হচ্ছে
এখানে দেখেন ডন্ট ডিসপ্লে পপ আপ না, এটা কোনো কারণে এটা রিসেট করে দিলাম। রিসেট করে দেওয়ার পরে সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পরে আমরা আবারও এখানে গুগলে আসলাম। আসার পরে ও এখানে ইমিডিয়েটলি ডিসপ্লে পপ আপটা দিলাম, দেওয়ার পরে দেখি আমরা কি হয়। হ্যাঁ, এই যে চলে এসেছে। তার মানে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে, একটু খেয়াল করেন যে আমরা হচ্ছে এই যে যখন আমরা এখান থেকে সেটআপে আসলাম, আসার পরে এই ইমিডিয়েটলি ডিসপ্লে পপ আপ যেটা, এইটাতে আমরা দেওয়ার পরে আমরা সেভ করে দেব। সেভ করে দিয়ে আমাদের কাজ শেষ। আমরা যদি এখন এই কাজ যদি শেষ করি, তাহলে আমরা এখন মোটামুটি 50টা পর্যন্ত লেটার যদি আমরা এভাবে ধরি, তাহলে আমাদের সাথে সাথে সেটার অনুবাদ চলে আসবে ইনশাল্লাহ। হ্যাঁ, আশা করছি আপনারা এভাবে প্রত্যেকেই করে নিতে পারবেন। এবং করে নেওয়াটা জরুরি, কারণ যখন ফাইবার থেকে মেসেজ দেবে বায়ার, তখন অবশ্যই আমাদেরকে এই বায়ারের মেসেজ ওইভাবে পড়ে আমরা সব বুঝতে পারবো না। তাহলে বুঝতে না পারলে কি করব? বুঝতে না পারলে দেখেন এই যে ইনি হচ্ছে, এটা একটা সুবিধা আছে। দেখেন ইনি একজন ইয়ের বায়ার, আমার এটা সরি এইটা, এটা হচ্ছে ইনি ফ্রান্সের বায়ার। এই বায়ার কিছুই জানে না, ইংলিশের কিচ্ছু জানে না। এই দেখেন একটা ইংলিশও কিন্তু লেখেনি, ইনি সব এই ইংলিশ দিয়ে লিখেছে। বাট এগুলো কিন্তু সব হচ্ছে স্প্যানিশ ভাষা। এটাকেও যদি আমি এভাবে ধরি, তাও কিন্তু এটারই বাংলা চলে আসবে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন আপনারা। তার মানে এই যে পুরু, এটার কোনো ইংলিশই না, এটার কোনো ইংলিশ মিনিংই হয় না। হ্যাঁ, কোনো ধরনের কোনো মিনিং হয় না। অথচ আমরা যদি এইটাকেও, এই বিদেশি একটা ল্যাঙ্গুয়েজ, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, এটাকেও যদি মার্ক করি, তাও আমাদের এটা হচ্ছে কি হয়, আমাদের এটা আপনার হচ্ছে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এটা সবাই, আজকের ভিডিওটা আমি আপনাদেরকে দিয়ে দেব। আপনারা এটা দেখে যদি কোনো জায়গায় প্রবলেম থাকে, এটা অবশ্যই দেখে ঠিক করে নেবেন ইনশাল্লাহ। হ্যাঁ, স্যার। জি। আমার হ্যালো। অত্যন্ত শ্রদ্ধাভাজন আমি ঝুমি জুমি আপু, আপু। ঝুমি আপু চলে এসেছেন। হ্যাঁ ঝুমি আপু বলেন। হ্যাঁ, আমি প্রথম থেকেই ছিলাম স্যার, আমি জি ওই জি, যে আমি দেখছি, কম্পিউটার দিয়ে আমি করতে। দেখছি আপনাকে, আপনি একজন উদ্যমী মানুষ। আপনি অনেক কিছু জি। মেনটেন করে শিখছেন, আমি আপনাকে সাধুবাদ জানাই। আশা করছি যে আমরা আগেকার চেয়ে আরো ডিপ লেভেলের ক্লাসগুলো পাবো ইনশাল্লাহ, এবং খুব দ্রুতই আমরা হচ্ছে ক্লায়েন্ট হান্টিং এবং আপনার হচ্ছে বিভিন্ন ওয়েতে আমরা ক্লায়েন্ট হান্টিং এর জন্য আমরা শুরু করে দেব কার্যক্রম আমাদের। হ্যাঁ, আর আরেকটা ইনশাল্লাহ জিনিস বলি, ইনশাল্লাহ। যে ক্লায়েন্ট হান্টিং এর জন্য যতটুকু আমাদের শুরু করা উচিত, তার পাশাপাশি সেম লেভেলে আমাদের ইউটিউব এসইওটাকে কমপ্লিট করা উচিত। এটাও শেখা উচিত। এটা শিখবো একদিনকে, দেখা যাচ্ছে আমরা ইউটিউব এসইও শিখছি, আমাদের আরেকদিনকে হচ্ছে আমরা আরেকদিনকে আমরা হচ্ছে ক্লায়েন্ট হান্টিং শিখবো ইনশাল্লাহ। এভাবে আমরা এগিয়ে যাব। হ্যাঁ, ইনশাল্লাহ। স্যার, আমাদেরকে আপনি ধরে ধরে ওই ইউটিউব এর উপরে যে গিগটা, ওটা দেওয়াইলে ভালো হবে। আর আগের গিগটাতে তো ইমপ্রেশন কমে যাচ্ছে, এটা আসলে বুঝতেছি না, এটা কি নতুন করে কোনো কিছু করা লাগবে নাকি? আর নতুন করে প্রয়োজনে যদি অপটিমাইজ করতে হয়, অপটিমাইজ করে দেবো, তাতে কোনো সমস্যা নেই। অপটিমাইজ দরকার হলে করে দেবো, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু আপনাদেরকে একটা কাজ করতে হবে। এই আপাতত অন্তত পক্ষে মাসখানেক মতো খুবই লাইভে থাকতে হবে, বেশি বেশি দিনে